আমি আজকে কাঁচা আম নারিকেল দিয়ে কচুর ডাগুয়া মানে কচু শাক রান্না করলাম। পাশাপাশি কচু বড়া বানালাম। বড়াগুলো আমি খুব মচমচা করে ভেজে নিলাম। আর কচু শাক রান্না করলাম নারিকেল কাঁচা আম দিয়ে। আর কচু শাক আর কচু বড়া কিভাবে করলাম চলেন মূল ভিডিওতে চলে যাই। আমি আজকে কচু ডাগুয়াগুলো রান্না করব আর কচু দিয়ে বড়া বানাবো। আর কচুর ডাগুয়াটা আমি নারিকেল আর আম দিয়ে রান্না করব, সাথে থাকেন। কচুর ডাগুয়াগুলো কেটে নিলাম আর কচু বড়ার জন্য কচুগুলো বলে নিলাম। কচুর ডাগুয়াটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এখন চুলাতে বসিয়ে দিলাম। আর এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি শুরুতে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পাশের চুলাতে কচু বড়ার জন্য একটা পাইপিং বসিয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। আমি কাঁচামরিচের পরিমাণটা বেশি দিছি, কেননা কচুর ডাগুয়াটা আমি নারিকেল দিয়ে রান্না করব, তার জন্য। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, সজের গুঁড়া, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন কচুর ডাগুয়াটি সিদ্ধ হওয়ার জন্য ডেকে দেব। দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে কচুর বড়াটা দিয়ে এভাবে হাতে ডাটা দিয়ে দিতে হবে, তাহলে আরও লম্বা হবে। 4টে বড়াই আটলো, পরে বাকিগুলো দিতে হবে। পাশের চুলায় আমার কচুর ডাগুয়াগুলো সিদ্ধ হচ্ছে, একটা লাড়া দিয়ে দিচ্ছি। বড়াগুলো আমি অল্প আছে ভেজে নিচ্ছি মচমচা করে। এখন তুলে অন্যগুলো দিব। ডাগুয়াগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কাঁচা 2টা আম পোলে দিয়ে দিচ্ছি। আম দেওয়ার কারণে একটা ভয় থাকে না যে কচুটা গলাতে ধরবে নাকি। আর আমের সিজন যখন না থাকে তখন আমি জলপুই দিই। আর জলপুইও ঘরে যদি না থাকে তখন আমি আমের আচার দিই বা জলপুইয়ের আচার দিই। আমটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি নারিকেলটা দিয়ে দিচ্ছি। নারিকেলটা একটু সিদ্ধ হবে, তারপর আমি কচুটা বাগার দিয়ে দিব। শুরুতে আমি কচু শাকটা বাগার দেওয়ার জন্য দিয়ে দিলাম তেলে, গরম তেলে 2টা শুকনো মরিচ। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব। হয়ে গেল আমার নারিকেলের কচু, নারিকেল দিয়ে আর কাঁচা আম দিয়ে রান্না করলাম। আর পাশাপাশি হয়ে গেল কচু বড়া। ধন্যবাদ।